আর আমি কি করবো, সংসারের অভিজ্ঞতা তো আমার পূর্বে ছিল না। তোমাকে বিবাহ করার পর এই আমার এই অভিজ্ঞতা বাড়তে আছে। এত চুক্কা কুল খাইতেছো কেন? না মানে এত চুক্কা কুল খাইতেছো কেন? হ্যাঁ প্লিজ প্লিজ। আচারটা কিন্তু অনেক টেস্টি জানো। হ্যাঁ তুমি চুক্কা কুল খাও, আচার খাও, সবকিছু খাও, কিন্তু বিষয়টা আমি একটু ক্লিয়ার হইতে চাইতেছি। তুমি এত চুক্কা কুল খাইতেছো কেন? তোমার জন্য তো সত্যি সুখবর আছে। উচ্চ বলাইছি কামিং সুন। আমি না বাসার বুয়াদেরকে বিদায় করে দিয়েছি। ভালো করছো। কি বললা? কাজকর্ম করবে কি এই অবস্থায় তুমি? তোমার কি মনে হয় যে আমি ঘরের সবকিছু একাই মেইনটেইন করব? মনে হইতেছে না, কিন্তু কাজটা করবে কি? তুমি তুমি কি ওকে ভালো মনে করছো? আরে তুমি টেনশন করো না। বুঝছো কি কি কাজ আছে ঘরে? ঘরে তো কোনো কাজই না, আমরা দুইজন মানুষ, মানে কোনো কাজ আছে বলো? না কোনো কাজ নেই। এই তো 3 বার শুধু ঘরটা মুছবা, ঘর ঝাড় দিবা, থালা বাসন ধোবা, আমার তোমার কাপড় চোপড় ধোবা। ও ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ তুমি যখন সকালে অফিসে যাবা না, অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু টেবিলে রেডি চাই আমার। তারপরে তুমি অফিসে যাবা। ওকে? মাথা ঢুকছে আমি কি বলতেছি? শুনো, প্রয়োজন হলে তোমার অফিস আমি করব আর তুমি ঘর দেখবা। তোমার জন্য ভালো কইরা মশলা টসলা দিয়ে চা বানাই নিয়ে আসি। সান কি পুমপুরের থেকে না পশ্চিমপুরের থেকে এক কাপ চা কইয়া পাই না আজকে তুমি ছাদের উপর আমার দিকে চা নিয়েছ। আমার বিয়ের বয়স কতদিন হচ্ছে তুমি জানো? জানো না? 26 বছর। এই 26 বছরে কোনদিন দেখলাম না তুমি আমার ডাইকা কইলে এই তোমার লেগে এক কাপ চা আনছি, আজকে আমার লেগে চা নিয়ে তুমি সাদায় পড়ছো। ঘটনাটা কি আমার কথা দিই? এই এই তোমার লাগে তো কোনো মানুষ ভালো ব্যবহার করতে পারবে না। তোমার জন্য একটু চা নিয়ে আইছি, এত কষ্ট করে আমি চাটা বানাইয়া ছাদ পর্যন্ত উঠে আইছি তোমার চা দেওয়ার জন্য। আর তুমি চান কোন দিকে উঠছে, অমুক কোন দিকে উঠছে, তুমি তো মানুষের মতন কথাবার্তা বলতেছো না। আর কি মতো কথা কইবে? তুমি পশু পাখির মতো কথা বলতেছো। পশু পাখি কথা কয়ে পারে? পারে না? এই তোমার মতো পারে। চাটা আনছি, খাও না, তোমার চা খাওয়া লাগবে না। ওইছে তুমি কাছে রেখে হইলাম চা, যা খাওয়া মনে করছো। এটা তুমি কি করলা? তুমি যে আচার আচরণ করো, তোমার কি ধারণা এর নাম সংসার? এটার নাম সংসার, এটার নাম জীবন। জীবন এমনি করে চলে, সংসার এমনি করে চলে। তাহলে কি কি করতেছো তুমি 26 বছর আমার লগে? কথা কইলে মাথা গরম করে, কথা কইলে খালি উত্তর দেয়। আচ্ছা তোমার কুষ্টি না মাইলা কে নাই যে আমার সাথে একটু ভালো করে কথা কইবে? আমি তোমার সাথে একটু মজাও করা পারুম না? এই যে চাটে ফালাই দিলে, চিনি আমি কষ্ট করে কিনছি, চা পাতা আমি কষ্ট করে কিনছি। আর আমি কষ্ট করে বানাই নাই? আমি কষ্ট করে বানাই নাই? হ্যাঁ, পাকের ঘরে আগুনের পারে থাইকে এই চাটা আমি বানাইছি কষ্ট কইরা, বুঝছো? তারপরে নিজে হাতে কইরা ছাদে উঠাইছি তোমার জন্য, দেওয়ার জন্য। সেটা কি? সেটা কি? এখন তার লেগে কি করতে হবে আমার কও? তোমার কি আমার? চুপ করো। তোমার সঙ্গে সংসার করে কে? কোথায়? হ্যালো হ্যালো হ্যাঁ সোনা, কেমন আছো? অনেকদিন তো দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই।
তোমাকে ফোন দিলে পাওয়া যায় না কেন? না না না, কি বলো তুমি এইসব কথা? ছি ছি ছি, আমি অন্য কার সাথে কথা বলবো বলো? হ্যাঁ, হয়তো হইতে পারে তুমি যখন আমাকে ফোন দিচ্ছ সেটা হয়তো বিজি থাকে, হয়তো আমি আব্বুর সাথে কথা বলি, আর নয় তোমার বড় ভাইয়ের সাথে কথা বলি। তাই বলি তো অন্য কারোর সাথে কথা বলি না, তাই না? তো বিজি তো থাকবেই। ও বুঝি, হ্যাঁ, খালুজানের লগে কথা বলতে হয়। ঠিক আছে, অসুবিধা নাই। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আচ্ছা, তোমার এই যে এমপি প্রপার্টিটাকে চেঞ্জ করছো নাকি? তোমার এই যে দুই পাশে দুই ছেলে দাঁড়াননি, ওই যে মুখে খোসা খোসা তারি ছেলেটাকে? ওটা ওটা আমার ছোট ভাই। ও, তোর ছোট ভাই? না না না, কিছু মনে করি নাই। আসলে বাগানে তো কত রকম ফুল ফুটে, সবগুলো কি আর নিজের মতো করে দেওয়া যায়? ড্রেসটা কিন্তু তোমার ভালো লাগে না আসলে, আর একটা ভালো ড্রেস পরা উচিত আছে। তাহলে তুমি এক কাজ করো, আমার ফোনে তুমি 5,000 টাকা পাঠিয়ে দাও, আমি শপিং করে তারপর ভালো কিছু ড্রেস কিনে আমি পিক উঠে তারপর তোমাকে পাঠিয়ে দিচ্ছি। 5,000 টাকা কখন পাঠাবো? আধা ঘন্টার মধ্যে পাঠানো যায় না? আমি আধা ঘন্টার ভিতরে হয়তো পারবো না। আচ্ছা, তুমি 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দাও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, মাইন্ড করিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই। মানে সমস্যা হয়ে গেছে কি, মানে এই পিওনটাকে আমি টাকা দিয়েছি 2 দিন আগে, আবার টাকা আছে। পিয়ন? এটা পিয়ন ছিল? না, পিয়নের সাথে আমি তোমার কাছে যাবে না, আমার কাছে থাকলে আমি সেটাই পিয়ন। না না, সমস্যাটা কি? ফোন দিতে বলছি না? ফোন দাও। স্ক্রিন তো ফাইট দিয়ে গেছে, তোমার সমস্যাটা কি? নাম্বার উল্ট পড়ে যাবে, আমি তো নাম্বার সেভ করে দিই। সমস্যা কি? ফোন দিতে বলছি। কি লেগে ফোন দেবো তুমি? তুমি পিয়ন ছিল? এটা পিয়ন? অবভিয়াসলি পিয়নে অবভিয়াসলি। কিসের টাকা? 5,000 টাকা তুমি পিয়নকে কিছু দিবা? 5,000 টাকা? চাইতে মানুষের বিপদ আপদ হতে পারে না, 5,000 টাকা চাইতে পারে, আমার কাছে আছে। আমি দেখো, মিথ্যা কথা বলার একটা লিমিটেশন থাকে, তুমি তোমার সব লিমিটেশন ক্রস করে ফেলছো। তুমি আমাকে ফোনটা দিলে তোমার সমস্যা কি? আমি ভয় তোমার- পাচ্ছ কেন? আমি জোরে তোমাকে- হাত পুলিশ পুলিশ না? তুমি চুরি করছো দেখে তুমি এটা করতেছো। ফাইজলামি করবে না, ফোন দাও। তুমি তিল রে এইভাবে টাইম না হ্যাস লইয়া তুমি একটা তালবা না, তোমার একটা নৈতিক চরিত্রহীন দাঁড়াইছে। আমি বলতেছি এই ছেলেটা কিন্তু পিয়ন 5,000 টাকা। এত অবিশ্বাস করা ঠিক না। এক সাথে মিশে বসবাস করতে গেলে এগুলো বিশ্বাস রাখতে হয়। এই, তুমি এখন যেটা করতেছো, হ্যালো, এটা কে? তোমার মন লাগে না? এই পিয়নের বাপ থাকতে পারে, মা থাকতে পারে, বোন থাকতে পারে, তুমি আমাকে চোখের মারলে কেন? স্ত্রীকে হাত দিলে মানুষ আমাকে কি বলবে? আমি স্ত্রীকে মারধর করি, আমাকে দুশ্চরিত্র বলবে। তুমি দুদিন পর আমাকে এই, কথা বলবো না, একটা কথা বলবো না, চুপচাপ বসে থাকো। আমার তোমাকে আমি ঘর থেকে বের করে দেবো। ফাইজলামি করছো তুমি আমার সাথে। তুমি কি শুরু করছো? মেয়েদের সাথে একটার পর একটা মেয়েদের সাথে তুমি যত বড় বেড়াইতেছো। বউ বলতে কিছু না, আমি কি তোমার বউ না? আমি কি দেখতে কথা? তোমার 10 জায়গায় যেতে হবে। এই, তুমি 10টা মেয়ের সাথে কথা বলতে তুমি হবে চুপ না। হট। Shut up! Shut up না, shut up, shut up তুই। তোর মতো এসব তো অসভ্য মহিলা মুখ পাশে সোফার মারি গেছে। এই, আমি জানি না তোর সম্পর্কে, তোর মামা তো ভাই তোমাকে ঘুরতে কেন, তোমার ঘুমতো ভাই আত্মহত্যা করতে গেছে না কেন? অল এভরিথিং আই নো। কি? চিল্লাই করছো কেন তুমি? চুপচাপ থাকতে বলছি না? থাকবা না, হলে একবার গলা টিপা মেরে ফেলবো তোমার আমি। তুমি ব্যবহারটা কি করছো? শাট আপ ইউ। সোফাতে বসো কেন? তুমি কি মনে শাশুড়ির বাইরে ফেলাবা? একটা ফাউল ফোনে তুমি আমি ফোন ব্যবহার করলাম না। অফিস, ব্যবসা সব ক্লোজ, সব ক্লোজ। মুক্ত থেকে সোফার মারছে। তুমি আমার পরিচয় সম্পর্কে জানো? একটা লাফাঙ্গা মহিলা, একটা লাফাঙ্গা মহিলা ঘাসাঘাসি করতেছি। আল্লাহ কেমন বলতে পারে? সারা কোথায় পিয়নটা ফোনতেছি। যার পরে ফোন দাও, কেমন তো ঠিক আছে। অসভ্য মহিলা। আমাদের জায়গায় একটা পরিষ্কার মতো করতে হবে, পোলাপানের কিছু খেলাধুলা মানে বিনোদনে জানে করতে হবে এটা। আচ্ছা কত তো ভালো হরিয়ে চাকরি করতে আনে, কেমনে চাকরি হরমু হেয়েও তো আমি বলতে পারতে আসছি না। ছয়তলার বাইরের টিয়া ফের একজন গেস্ট আইছে, আমি ওরে যাই গোসল করতে আসি। এর মধ্যে হমতে আছি, বেল বাজতে আছে তাড়াহুড়ো করিয়ে কোনো রকমের গোসলটা করিয়ে বাইরেছি। বাইরে এই গেটে যাইয়ে দেখি 2 জন মেহমান আইছে। কোথায় যাইবে? 6 তলায় যাইবে। হে 6 তলার মেহমান, হে এমন জারি লইছে
মনে হয় জানি উনি বাড়িটাই কিনিয়ে লইছে আমি এখানে কিছু না। আপনারও কিন্তু সমস্যা আছে, আপনার গলাটা সবসময় উঁচা থাকে। আপনি এটা আমরা বুঝি যে এটা আপনার জন্মগত, আপনি মানে সবভাবে কথা বলতে পারেন না, কিন্তু আর বাইরের থেকে যে মানুষ আসতেছে বা ফ্ল্যাটে যারা অন্যরা থাকে ওরা তো আপনার এই সমস্যাটা জানেন না। আপনি সবার সাথে যদি এরকম ঝগড়ার মুডে কথা বলেন তাহলে তো আপনার সাথে ঝগড়া লাগবেই। তো এটা আপনার কন্ট্রোল করতে হবে, এটা না করলে তো হবে না, এটা তো আপনার মানে পার্সোনাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো এই সমস্যাটা আপনার সমাধান করতে হবে। তোমারও মেলা সমস্যা বুঝছো, তুমি কথা আসতে কয়ে পারো না, তুমি এত কথা কো মানুষের সাথে। আর কোনো কথাবার্তা আছে? না এটা কিন্তু আপনার কিন্তু একটু করতে হইবে। এরা আমি পেট করে শুনতে এই জারি যদি হ্যাঁ, প্রত্যেক দিন কইমনি আপনি দেখা করেন। আচ্ছা ঠিক আছে আমি